আয়াত ১১ জারনি ওয়ামান খালাক্তু ওয়াহিদা। অনুবাদ ছেড়ে দিন আমাকে ও যাকে আমি সৃষ্টি করেছি একাকী। তফসির ১ নং ফুটনোটের বিবরণ। এ কথাটির দুটি অর্থ হতে পারে এবং দুটি অর্থই সঠিক। এক, আমি যখন তাকে সৃষ্টি করেছিলাম সে সময় সে কোনো প্রকার ধন সম্পদ, সন্তান সন্ততি ও মর্যাদা ও নেতৃত্বের অধিকারী ছিল না, সে একা ছিল। আমি তাকে সেসব দান করেছি। ২, একমাত্র আমিই তার সৃষ্টিকর্তা। অন্য যেসব উপাস্যের প্রভুত্ব কায়েম রাখার জন্য সে আপনার দেয়া তাওহীদের দাওয়াতের বিরোধিতায় এত তৎপর, তাদের কেউই তাকে সৃষ্টি করার ব্যাপারে আমার সাথে শরিক ছিল না। কুরতুবী আয়াত ১২ ওয়াজআলতু লাহু মালাম মামদুদা। অনুবাদ আর আমি তাকে দিয়েছি বিপুল ধন সম্পদ। তাফসীর ১ নং ফুটনোটের বিবরণ। কেয়ামত দিবস সকল কাফেরের জন্যই কঠিন হবে, এ কথা বর্ণনা করার পর জনৈক দুষ্টমতি কাফেরের অবস্থা ও তার কঠোর শাস্তি বর্ণিত হয়েছে। কোনো বর্ণনায় এসেছে যে তার নাম ওয়ালিদ ইবনে মুগীরা। তার ১০-১২টি পুত্র সন্তান ছিল। তাদের মধ্যে খালেদ ইবনে ওয়ালিদ ইতিহাসে অনেক বেশি প্রসিদ্ধি লাভ করেছিলেন। আল্লাহ তাআলা তাকে ধনৈশ্বর্য ও সন্তান সন্ততির প্রাচুর্য দান করেছিলেন। ইবনে কাসির ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার ভাষায় তার ফসলের ক্ষেত ও বাগবাগিচা মক্কা থেকে তায়েফ পর্যন্ত বিস্তৃত ছিল। এমনকি তার ক্ষেতের ফসল ও বাগানের আমদানি সারা বছর তথা শীত ও গ্রীষ্ম সব ঋতুতে অব্যাহত থাকত। তাকে আরবের সর্দার গণ্য করা হতো। জনসাধারণের মধ্যে তার বিশেষ উপাধি ছিল। সে গর্ব ও অহংকারবশত নিজেকে ওয়াহিদ ইবনুল ওয়াহিদ অর্থাৎ এককের পুত্র একক বলত। তার দাবি ছিল এই যে সম্প্রদায়ের মধ্যে সে ও তার পিতা মুগীরা অদ্বিতীয়। কুরতুবী বা গাউই